আচ্ছা, আমরা অর্থের সময় মূল্য বের করার জন্যে এই 5টা সূত্র শিখব। এই 5টা সূত্র পারলে তুমি অর্থের সময় মূল্য, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং প্রকৃত সুদের হার সবগুলোই নির্ণয় করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রথম সূত্রটা দেখো। 1 নম্বরে হলো প্রেজেন্ট ভ্যালু, পিভি। পিভি মানে কি? প্রেজেন্ট ভ্যালু, বাংলা হলো বর্তমান মূল্য। তো প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্রটা হলো এফভি মানে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই পাওয়ার এন। হ্যাঁ, তো এটা হলো বর্তমান মূল্য বের করার সূত্র। এখন বর্তমান মূল্য বের করার আরেকটা সূত্র আছে, প্রেজেন্ট ভ্যালু বের করার আরেকটা সূত্র, সেটা হলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তো এটা হলো স্বাভাবিক সুদ মানে সরল সুদ, আর এটা হলো চক্রবৃদ্ধি সুদ। যদি চক্রবৃদ্ধি সুদ থাকে, হ্যাঁ, তাহলে এই সূত্রটাই নর্মাল যে সূত্র ওইটাই আই এর নিচে এম আর এন এর সাথে কী হবে? এম গুণ হবে। তো এম দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এম দ্বারা বোঝায় চক্রবৃদ্ধির সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রেজেন্ট ভ্যালু একটা হলো বর্তমান মূল্য বের করার একটা সূত্র হলো স্বাভাবিক সুদ বা সরল সুদ, আরেকটা হলো চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধি সুদ বললে আই এর নিচে কী হবে? এম হবে, আর এন এর সাথে কী হবে? এম হবে। আচ্ছা, এবার 3 নম্বরে কি? ফিউচার ভ্যালু, এফভি মানে ভবিষ্যৎ মূল্য। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র হলো পিভি ব্র্যাকেট 1 প্লাস আই ব্র্যাকেট পাওয়ার এন। এখানে এন দ্বারা কি বোঝায়? এন মানে বছর বা মেয়াদ। ঠিক আছে? আর আই দ্বারা কি বোঝায়? সুদের হার। আচ্ছা, এবার ফিউচার ভ্যালু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেম আগের মতো আই এর নিচে এম আর এন এর সাথে এম। তার মানে আমরা এখানে 1 নম্বর পারলেই 2 নম্বর পারবো, আর 3 নম্বর পারলেই 4 নম্বর পারবো। এবার প্রেজেন্ট ভ্যালু সূত্র তুমি পারলে, প্রেজেন্ট ভ্যালু পারলে ফিউচার ভ্যালু কেমনে বের করবো? দেখো, ওই যে প্রেজেন্ট ভ্যালু সূত্রটাকে আমরা যদি আর গুণ করি, বজ্রগুণন, তাহলে এই যে এফ ভি ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এবার 5 নম্বর ইএআর। ইএআর মানে কি? ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে বাংলায় বলা হয় প্রকৃত সুদের হার। কি? প্রকৃত সুদের হার। এটা তোমাদের বইয়ের 47 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, তাহলে ইএআর বা প্রকৃত সুদের হার এর সূত্রটা কি? 1 প্লাস আই বাই এম, তারপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার এম মাইনাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100 ইন্টু 100। হ্যাঁ, আচ্ছা, এখানে আই দ্বারা কি বোঝায়? সুদের হার। এম দ্বারা কি বোঝায়? চক্রবৃদ্ধি সংখ্যা। আর 1 হলো সূত্রের 1, 100 সূত্রের 100। ঠিক আছে? এখন এই 5টা সূত্র যদি তুমি ভালোভাবে শিখে নাও, এই 5টা সূত্র পারলেই তুমি এই চ্যাপ্টার থেকে অঙ্ক সবসময় একটা আসে, আর তুমি 10-এ 10 পেয়ে যাবে। সূত্রগুলো ভালোভাবে পারতে হবে। হ্যাঁ, তো সূত্রগুলো সবাই